বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করছে, যেখানে অনেকগুলা ভ্যাকেন্সিস রয়েছে। এই ভিডিওর মাধ্যমে বিশেষ করে হাইলাইট যেসব বিষয়গুলো রয়েছে সেগুলি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে প্রত্যেক দিন চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। দেরি না করে আমরা নোটিফিকেশনে চলে যাচ্ছি। দেখে নিচ্ছি পোস্টটির নাম কি। যে পোস্টে তোমাদের ভারতীয় রেলওয়েতে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েতে, সেটা হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। সেখানে তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে 19,900 টাকা, এবং সেখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন প্রয়োজন রয়েছে সেটি হলো মাধ্যমিক পাস হতে হবে এবং পাশাপাশি তোমাদের আইটিআই থাকতে হবে। কোন কোন বিষয়ে তোমাদের আইটিআই থাকতে হবে সেটিও সেখানে দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমাদেরকে ধীরে ধীরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ফিটার রয়েছে এবং ইলেকট্রিশিয়ান রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে, তারপর মেইনটেনেন্স মেকানিক রয়েছে, মেকানিক রেডিও এন্ড টিভি রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক, মোটর ভেহিকেল ওয়্যারম্যান, ট্র্যাক্টর মেকানিক, তারপর রয়েছে বন্ধুরা ডিজেল মেকানিক, তারপর রয়েছে হিট ইঞ্জিন টার্নার মেকানিস্ট এবং এয়ার কন্ডিশনার মেকানিস্ট। এইসব বিষয়ে তোমাদের আইটিআই থাকলে মাধ্যমিক পাশের পাশাপাশি তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদের মাধ্যমিক পাশের পাশাপাশি অনেকে ডিপ্লোমা করে রেখেছো, যারা যারা ইলেকট্রিক্যাল, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করেছো, তোমরাও সেখানে আবেদন করে নিতে পারবে। এবং অনেকেই রয়েছে যারা যারা ডিগ্রি করে রেখেছো এইসব ট্রেডগুলোর উপরে, তোমরাও সেখানে ডিগ্রিধারীরাও সেখানে আবেদন করে নিতে পারবে। সেটি হলো আমাদের কোয়ালিফিকেশন, কি কি কোয়ালিফিকেশন লাগছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য। এবং তোমাদের যে অনলাইনে আবেদন করে নিতে হবে, অনলাইনে আবেদন প্রক্রিয়া তোমাদের শুরু হয়েছে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে, এবং লাস্ট ডেট বন্ধুরা ক্লোজিং হয়ে যাবে সেটি ফেব্রুয়ারি মাসের 19 তারিখ, অর্থাৎ ফেব্রুয়ারির 19 ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সেরে নিতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লাই অনলাইন বলে অপশন থাকবে, সেখানে ক্লিক করে তোমরা মোবাইল ফোনে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদনটি করে নিতে পারবে। সেখানে যে এজ রিল্যাক্সেশন এজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল তোমরা পেয়ে যাবে 18 থেকে 30 বছর হতে হবে, এবং এসসি এসটি এবং ওবিসিরা তোমাদের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন তো করবে, সেটা করার পর তোমাদের যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে ফি রয়েছে সেটি হলো বন্ধুরা বলা হয়েছে এসসি এসটি এক্স সার্ভিসম্যান এইসব ক্যাটাগরির জন্য 250 টাকা ফি, এবং বাকি যে ক্যাটাগরি রয়েছে তোমাদের জন্য 500 টাকা ফি রয়েছে অনলাইনে আবেদন করার জন্য। তারপর দেখে নিচ্ছি কোন কোন জায়গার মানুষ আবেদন করতে পারবে। অবশ্যই সিটিজেনশিপ অফ ইন্ডিয়া এবং নেপাল, ভুটান এইসব জায়গার মানুষরা তোমরা আবেদন করে নিতে পারবে। এবং আবেদন করার পর তোমাদের যে সিলেকশন প্রসেসটা হবে স্কিম অফ এক্সামিনেশন, সেটি আমরা দেখে নিচ্ছি যে এক্সামিনেশনটা কোন প্রসেসের মাধ্যমে হতে যাচ্ছে। যে এক্সামিনেশনটা হবে তোমাদের সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড তোমাদের এক্সাম হবে, এবং এক্সামটা হবে টোটালি 5টা স্টেজে। প্রথম ফার্স্ট স্টেজ সিবিটি 1 হবে, সেকেন্ড স্টেজ সিবিটি 2 হবে, তারপর হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ সিবিএটি, তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। এখন আমরা দেখে নিচ্ছি যে ফার্স্ট স্টেজ সিবিটি 1 অর্থাৎ কম্পিউটার বেসড যে ফার্স্ট এক্সামটা হবে সেটি কিরকম হতে যাচ্ছে। সেখানে সিলেবাস এবং প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। 60 মিনিটের তোমাদের এক্সামটা হবে, এবং সেখানে 75 কোয়েশ্চন থাকছে এবং 75 মার্ক, প্রত্যেকটার ক্ষেত্রে 1 মার্ক। তারপর দেখা যাচ্ছে সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 নেগেটিভ মার্কিং, এবং তোমাদের মিনিমাম পাস করার জন্য ইউআর এবং ইডব্লিউএস 40% পেতে হবে,
ওবিসিরা 30%, এসসিরা 30% এবং এসটিরা 25% পেলে সেখানে কোয়ালিফাই হয়ে সিবিটি 2 এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেখানে সিলেবাসটা ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, ম্যাথমেটিক্স থাকছে, মেন্টাল এবিলিটি থাকছে সিবিটি 1 এর জন্য, তারপরে জেনারেল সায়েন্স রয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে। সেটি হলো তোমাদের সিবিটি 1। সেটি কোয়ালিফাই করার পর সিবিটি 2 এক্সাম তোমাদেরকে দিতে হবে এবং সিবিটি 2 যে এক্সামটা সেটি হবে বন্ধুরা তোমাদের 2 ঘন্টা 30 মিনিটের। টোটাল সেখানে কোয়েশ্চন থাকবে 175টি প্রশ্ন, অর্থাৎ 175 কোয়েশ্চন থাকছে। পার্ট 1 থাকছে 90 মিনিটের 100 কোয়েশ্চন, পার্ট বি থাকছে 60 মিনিটের 75 কোয়েশ্চন, অর্থাৎ 175 কোয়েশ্চন, যেখানে 2 আওয়ার 30 মিনিটস। সেখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। সেখানে তোমাদের কোয়ালিফাই করার জন্য সেম প্রসেস, ইউআর ইডব্লিউসি 40%, ওবিসি 30, এসসি 30 এবং এসটিরা 25% পেলে তোমরা নেক্সট যে প্রসেসটা রয়েছে অ্যাপটিটিউড টেস্ট, সেটাতে তোমরা যেতে পারবে। সেখানে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সেটিগুলো তোমাদের সিবিটি 2। তারপর হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, সেটার জন্য সিলেবাস সেখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা তোমাদের অ্যাপটিটিউড টেস্টটা তোমাদের স্ট্রিমের উপর ভিত্তি করে তোমাদের অ্যাপটিটিউড টেস্টটা হবে। সেটি হলো তোমাদের টোটাল সিলেকশন প্রসেস। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের সিলেকশন প্রসেসটা হয়ে যাবে। তো আবার তোমাদেরকে বলেছি কোন কোন ট্রেডগুলি থাকলে তোমরা আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান রয়েছে, ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে, ওয়্যারম্যান রয়েছে, এরোনট এবং কোয়েল ওয়েন্ডার, তারপর এয়ার কন্ডিশনার মেকানিক সেই ট্রেড রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক, রেডিও এনটিভি, ফিটার, মেকানিক্যাল মোটর ভেহিকেল, ট্র্যাক্টর মেকানিক, ডিজেল মেকানিক এবং হিট ইঞ্জিন। এইসব বিষয়ে তোমাদের আইটিআই থাকলে অথবা অনেকে ডিপ্লোমা করে রেখেছো এবং অনেকে গ্রাজুয়েট করে রেখেছো, যার সাথে কোয়ালিফিকেশন মিলে তোমরা আবেদনটি করে নেবে। সেখানে সুযোগ রয়েছে, মাধ্যমিক পাস করেছে যারা তোমাদেরও সুযোগ রয়েছে, যারা ডিপ্লোমা করেছে তোমাদের সুযোগ রয়েছে, যারা গ্রাজুয়েট তোমাদেরও সুযোগ রয়েছে। কিন্তু ম্যান্ডেটরি হলো তোমাদের ট্রেডে থাকতে হবে যে ট্রেডগুলো সেখানে বলেছে। সেটা ছিল ইন্ডিয়ান রেলওয়ে থেকে পাবলিশ করে একটা নোটিফিকেশন। অবশ্যই তোমরা 19 তারিখের মধ্যে তোমরা সেটি আবেদন করে নেবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।